ওল্ড মায়াছড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারটির জরাজীর্ণ অবস্থা এতটাই করুণ যে কোমলমতি শিশুদের খাবার খেয়ে নিচ্ছে বানরের দল। কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় অবস্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারটির এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি বাবুদের ভূমিকা নিয়ে অভিভাবকদের মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। দেশের তথা রাজ্যের প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির অবদান অনস্বীকার্য, আর এই জন্য কেন্দ্র ও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দিয়েছে। কিন্তু কতিপয় সরকারি কর্মচারীদের কর্তব্যের গাফিলতির কারণে একাংশ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির বেহাল অবস্থা। এমনই ছবি ধরা পড়ল কমলপুর সিডিপিওর অধীন কমলপুর নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের ওল্ড মায়াছড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে। প্রথমত, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাবার তৈরির জন্য যে আলাদা রান্নাঘর প্রয়োজন তা বর্তমানে নেই। যদিও শুরুতে ছিল, কিন্তু মেরামতির অভাবে সেই রান্নাঘরটির অস্তিত্ব আজ নেই। ফলে বাধ্য হয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি ও সহায়িকা শিশুদের যেই ঘরে খেলাধুলোর সাথে সাথে লেখাপড়া করানো হয় সেই ঘরের এক কোণে রান্নাবান্নার কাজ চালিয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, অঙ্গনওয়াড়ি সেন্টারের এই ঘরটি জরাজীর্ণ ঘর থেকেই আকাশ দেখা যায়, অর্থাৎ ঘরের একাংশে ছানি নেই। বিগত বর্ষায় বৃষ্টির জল ঘরে তো পড়েছেই, উপরন্তু বৃষ্টির জল পড়ে ইট সিমেন্টের 4 দেওয়াল ড্যামেজ হয়ে গেছে। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট দেওয়ালের একাংশে দেখা দিয়েছে বিরাট ফাটল। এই ঝুঁকির মধ্যেই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি ও সহায়িকা কোমলমতি শিশুদের নিয়ে ক্লাস চালিয়ে যাচ্ছেন। অভিযোগ, অঙ্গনওয়াড়ি সেন্টারের বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। শুরুতে একটি হাত চাপা কল ছিল, তাও এখন মেরামতির অভাবে বিকল। উপায়ন্তর না পেয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী ও সহায়িকা আশেপাশের বাড়ি থেকে আবদার অনুরোধ করে আপাতত পানীয় জলের সংকট মেটাচ্ছেন। এমনিতে সমস্যা বলতে কি, এখন 2017 দিক থেকে ওই সেন্টারটা আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে। তো আমি অফিসেও জানাইছি, নগর পঞ্চায়েতেও জানাইছি, বা এখন 2025 চলতেছে জানাইতেছি। আমার রান্নাঘরটা তো দেখছেন, স্টোর রুমটাও দেখছেন, একদম জল পড়ে টিনের চালও নষ্ট হয়ে গেছে, সিলিংও বাইঙ্গা করছে। এখন দেখেন আপনি, একই ঘরে রান্না চলছে, তারপরে বৃষ্টির জলও টিন নষ্ট হয়ে ওয়ালগুলিও ড্যামেজ হয়ে রয়েছে, জলও নাই, কলে দেওয়া জলটা ওঠে না। কলটাও যদি রিপেয়ারিং করা হয় খুব ভালো হয়। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারটির সমস্যার এখানেই শেষ নয়, অঙ্গনওয়াড়ি সেন্টারে হানা দিচ্ছে বানরের দল। টিনের চালের ফাঁক গলিয়ে ঘরে প্রবেশ করে বানরের দল শিশুদের পুষ্টিকর খাবার সামগ্রী খেয়ে নিচ্ছে। শুরু হয়েছে বানরের উৎপাত আর কি। আমার কয়েকদিন আগে আমার অনেকগুলি প্রায় 60 কেজির মতো চাল বানরে খেয়ে আনিছে। তো অফিস থেকে আবার চাল দেওয়ার পরে সেন্টারে রান্না করা হয়েছে। এরপরও প্রায় দিনই বানর ঢুকে। গতকালকেও বানরে আইয়া যে বাচ্চারা যে টিফিনগুলো রাখতাম, এই টিফিনগুলো বানরে খেয়ে আনিছে। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী ও সহায়িকাদের বক্তব্য, তাদের সেন্টারের এই বেহাল পরিস্থিতির বিষয়টি বারংবার সিডিপিও অফিসকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত হয়নি। এই বিষয়ে কমলপুর সিডিপিও অফিসের দায়িত্বপ্রাপ্ত এক সরকারি কর্মীর বক্তব্য শুনে নিন। আপনি তো এখন মোটামুটি দায়িত্বে আছেন, তো আপনি জানেন না এই ব্যাপার? কিন্তু ওইখানকার লোক তো কইতাছে যে যারা দিদিমণি আছেন বা যারা এলাকাবাসীরা আছেন তারা তো কইতাছে যে না, এটা আপনারা জানেন, আপনাদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এটা ঠিকঠাক করার জন্য। এই ব্যাপারে আপনারা কিছু জানেন না? এই ব্যাপারে আপনারা কিছু জানেন না? দর্শক বন্ধুরা, শুনলেন তো কমলপুর সিডিপিও অফিসের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি কর্তার বক্তব্য। কি আপনাদের শুনে কি মনে হয়েছে উনি এই ব্যাপারে সিরিয়াস? এই হচ্ছে বাস্তব চিত্র, যেখানে রাজ্য প্রশাসন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে ঢেলে সাজানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, আর সেই জায়গায় রাজ্যের একাংশ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির বেহাল দশা, যা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিহীন। সমস্যায় জর্জরিত এই ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টারের মেরামতির কাজ বা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সিডিপিও নিজ দায়িত্বে কিছু একটা করে দেখানোর দায়িত্ব নিতে পারেন। তাতে কি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিংবা শীর্ষ কর্মকর্তা সিডিপিও সাহেবের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন?
না, এমনটা আশা করা যায় না, আর হবেও না। এমনই অভিমত সিডিপিও সাহেবদের কর্তব্যে অবহেলার জন্য আখেরে ঝুঁকি নিয়ে তাদের প্রিয় অঙ্গনওয়াড়ি সেন্টারে আসতে হচ্ছে। অন্যদিকে বঞ্চনার শিকার হতে হচ্ছে পড়াশুনো, খেলাধুলা সহ পুষ্টিকর খাদ্য গ্রহণেও। প্রশ্ন উঠছে, কবে হিতাহিতে জ্ঞান ফিরে আসবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মোটা মাসোহারা প্রাপক সরকারি বাবুদের? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।